বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে কখন কে কার বন্ধু হয় আর কখন কে কার শত্রু হয়ে যায় তা অনুমান করা খুবই কঠিন। ভারত ও আমেরিকার সম্পর্ক এখন উত্থান ও পতনের মধ্য দিয়ে যাচ্ছে। কখনো আমেরিকা ভারতকে তার সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলে, আবার কখনো একই আমেরিকা ভারতের উপর শুল্ক ও নিষেধাজ্ঞা বর্ষণ করে। কিন্তু এবার গল্পটি ভিন্ন। গত 24 ঘন্টায় ভারত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তগুলি বিশ্বজুড়ে একটি নতুন বার্তাও দিয়েছে যে ভারত কারো ঘুঁটি নয়, যে নিজেরাই খেলা বদলে দিতে পারে। বন্ধুরা, সবটা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমেরিকার প্রথম ধাক্কা আসে যখন ভারতীয় ডাক বিভাগ হঠাৎ করে একটি বড় ঘোষণা করে। ভারত বলেছে যে 25শে আগস্ট থেকে আমেরিকায় যাওয়া সমস্ত ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। ভাবুন, এই সিদ্ধান্ত কতটা বড়। এটি কেবল ডাক বন্ধ করার বিষয় নয়, বরং এক অর্থে এটি ভারতের পক্ষ থেকে একটি কঠোর বার্তা যে আমেরিকা যদি আমাদের সাথে কুটিল আচরণ করে তাহলে আমরাও তার নিজস্ব ভাষায় জবাব দেব। এখনো পর্যন্ত হাজার হাজার ছোট বড় ব্যবসায়ী ভারত থেকে আমেরিকায় পার্সেল এবং পণ্য পাঠাতেন। হাজার হাজার মানুষ তাদের আত্মীয়দের কাছে উপহার পাঠাতেন। ই কমার্স প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো। কিন্তু এখন সবকিছু স্থবির হয়ে পড়েছে, এক প্রকার বন্ধ। এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। এর পেছনের কারণ আমেরিকার নতুন শুল্ক নীতি, যা পুরো ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। এখনো পর্যন্ত যদি কেউ $300 পর্যন্ত মূল্যের পণ্য আমেরিকায় পাঠাতো তাহলে তার উপর কোনো শুল্ক ছিল না। কিন্তু এখন এই ছাড় বাতিল করা হয়েছে। এখন প্রতিটি চালানের উপর, প্রতিটি পার্সেলের উপর, তার দাম যাই হোক না কেন, শুল্ক আরোপ করা হবে। আমেরিকা 30শে জুলাই একটি নির্বাহী আদেশ জারি করেছিল, যার পরে এই নিয়মটা কার্যকর হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমেরিকা নিয়মটি তৈরি করেছিল, কিন্তু কিভাবে এটি বাস্তবায়ন করা হবে সেটা স্পষ্ট করেনি। যোগ্য পক্ষ কে হবে, শুল্ক আদায়ের ব্যবস্থা কি হবে, এই সমস্ত বিষয়ে কোনো স্পষ্টতা দেওয়া হয়নি। এই কারণেই ভারত থেকে আমেরিকাগামী বিমান পরিবহন সংস্থাগুলি স্পষ্টভাবে অস্বীকার করেছে যে তারা আর কোনো চালান নিতে পারবে না। ভারতের ডাক বিভাগ বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে যে এখন থেকে কেবল চিঠি, নথি এবং ছোট উপহার পাঠানো যাবে। অন্য সব পার্সেল বন্ধ করা হবে। এমনকি যারা আগে থেকে বুকিং করেছিলেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে। বন্ধুরা, কল্পনা করুন, এটি এমন একটি পদক্ষেপ যা আমেরিকার ব্যবসায়িক ব্যবস্থাকে ধাক্কা দিয়েছে। এটি আরও দেখিয়েছে যে ভারত আমেরিকার কাছে অন্ধভাবে মাথা নত করবে না। বন্ধুরা, এবার দ্বিতীয় বড় ধাক্কায় আসি। আমেরিকা সবচেয়ে বড় ধাক্কা খায় যখন ভারত তার 5ম প্রজন্মের ফাইটার জেট অ্যামকার ইঞ্জিন চুক্তি ফ্রান্সের কাছে স্থানান্তর করে। আমেরিকা এই চুক্তি পাওয়ার পুরোপুরি আশা করেছিল এবং তারা সব রকম চেষ্টা করেছিল। আমেরিকার জায়ান্ট কোম্পানি জেনারেল ইলেকট্রিক ভারতে ইঞ্জিন সরবরাহ করে আসছে। কিন্তু যখন ভারত নিজস্ব উন্নত ফাইটার জেট তৈরির পরিকল্পনা করে তখন আমেরিকার মনোভাব বদলে যায়। জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে ক্রমাগত বিলম্ব হচ্ছিল। ভারত ইতিমধ্যেই তেজাস মার্ক 6 বিমানের জন্য GF404 ইঞ্জিন অর্ডার করেছিল, কিন্তু ডেলিভারি 2 বছর ধরে আটকে আছে। এছাড়া GF414 ইঞ্জিন নিয়েও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। নির্ভরযোগ্য ইঞ্জিন ছাড়া কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে ভারত একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। এমন পরিস্থিতিতে ফরাসি কোম্পানি সাফরান এমন একটি প্রস্তাব দিয়েছে যা ভারতের মন জয় করেছে। সাফরান স্পষ্টভাবে বলেছে যে তারা ভারতে 100% প্রযুক্তি হস্তান্তর করবে, অর্থাৎ নকশা থেকে উৎপাদন পর্যন্ত ভারতের পূর্ণ অধিকার থাকবে। ভারত চাইলে ভবিষ্যতে অন্য যে কোনো দেশে এই ইঞ্জিন তৈরি করে বিক্রি করতে পারে। আমেরিকা মাত্র 80% প্রযুক্তি দিতে প্রস্তুত ছিল, তাও অনেক শর্ত সাপেক্ষে। এই কারণেই ভারত ফ্রান্সের উপর আস্থা প্রকাশ করেছে এবং সেখানে এই চুক্তি চূড়ান্ত করেছে। বন্ধুরা, এটি কেবল একটি চুক্তি নয়, এটি ভারতের মাস্টার স্ট্রোক। কারণ এই পদক্ষেপ ভারতকে কেবল স্বনির্ভরতাই দেবে না, বরং একটি সম্পূর্ণ অ্যারো ইঞ্জিন শিল্প প্রতিষ্ঠা করবে। আগামী সময়ে ভারত নিজেরাই এমন ইঞ্জিন তৈরি করতে সক্ষম হবে যা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানে ব্যবহৃত হবে। এটি প্রায় 58,000 কোটি টাকার চুক্তি,
এবং 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব স্টিলথ ফাইটার জেট থাকবে। এতে স্টিলথ প্রযুক্তি, উন্নত সেন্সর, ফিউশন এবং এমন বৈশিষ্ট্য থাকবে যা শত্রু র্যাডারও শনাক্ত করতে পারবে না। এটা আমেরিকার জন্য একটা ধাক্কার চেয়ে কম কিছু নয়। তারা ভেবেছিল ভারত তাদের চুক্তি মেনে নিতে বাধ্য হবে, কিন্তু ভারত আমেরিকার পরিবর্তে ফ্রান্সকে বেছে নিয়েছে। এটি একটি সরাসরি বার্তা যে এখন ভারত কোনো একটি দেশের উপর নির্ভরশীল থাকবে না। বন্ধুরা, তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাক্কাটি আমেরিকার কাছে আসে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি বিবৃতি দেন। যখন রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে তার কাছে প্রশ্ন করা হয় যে ভারত রাশিয়ার তেল পরিশোধ করে পশ্চিমা দেশগুলি এমনকি আমেরিকার কাছেও বিক্রি করছে, তখন তার উত্তর ছিল খুবই কঠোর। তিনি স্পষ্টভাবে বলেন, যদি তোমাদের এতে সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে কিনবে না, আমরা অন্য বাজার খুঁজে বের করব। বন্ধুরা, এটা কোনো সাধারণ বিবৃতি ছিল না। এক অর্থে এটা আমেরিকার জন্য একটি খোলা চ্যালেঞ্জ ছিল। সাধারণত কূটনীতির ভাষা খুবই নরম হয়, কিন্তু জয়শঙ্কর কোনো দ্বিধা ছাড়াই স্পষ্ট করে বলেছেন যে ভারত কারোর চাপের কাছে মাথা নত করবে না। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে জানি এবং আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই। বন্ধুরা, এই তিনটি ঘটনা একসাথে দেখলে চিত্রটি স্পষ্ট হয়ে যায়। আমেরিকা ভেবেছিল যে শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করে তারা ভারতকে মাথা নত করাবে, কিন্তু ভারত খেলা বদলে দিয়েছে। প্রথমে ডাক পরিষেবা বন্ধ করে আমেরিকাকে অর্থনৈতিক ধাক্কা দিয়েছে, তারপর ফ্রান্সের সাথে চুক্তি করে আমেরিকার প্রতিরক্ষা শিল্পের বড় ক্ষতি করেছে এবং তারপর বিদেশমন্ত্রীর বিবৃতির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে ভারত এখন স্বাধীনভাবে তার নীতিমালা তৈরি করবে। এখন প্রশ্ন উঠছে যে ভারত ও আমেরিকার সম্পর্ক কি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে? বন্ধুরা, এর উত্তর এত সহজ নয়। আমেরিকাও জানে যে ভারত তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনের ভারসাম্য বজায় রাখা, এবং ভারতও জানে যে আমেরিকার সাথে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই সম্পর্ক সমান সমান হবে। ভারত এখন সমান অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে, কনিষ্ঠ অংশীদার নয়। বন্ধুরা, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। এটি দশকের পর দশক ধরে কৌশল এবং অভিজ্ঞতার ফল। ভারত দেখেছে যে আমেরিকা তখনই নিজের স্বার্থে বন্ধুত্ব বজায় রাখে যতক্ষণ পর্যন্ত এটি তার উপকার করে, কিন্তু যখন পরিস্থিতি তার বিরুদ্ধে যায় তখনই তা পিছিয়ে যায়। এই কারণেই ভারত এখন বহুমাত্রিক কূটনীতির উপর জোর দিচ্ছে। ভারত এখন রাশিয়া, ফ্রান্স, জাপান এমনকি চীনের সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা যদি গত 24 ঘন্টার দিকে তাকাই তাহলে স্পষ্ট যে এটি কেবল একটি ছোটখাটো ঝগড়া নয়, বরং ভারত ও আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড়। আমেরিকা এক সময় মনে করেছিল যে ভারত তার সাথে একমত হওয়া ছাড়া অন্য কোনো পথ বেছে নিতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ভারত একযোগে 3টি সিদ্ধান্ত নিয়েছে, যা স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত কারোর চাপের মুখে পড়বে না। আজ ভারত প্রমাণ করেছে যে তেল চুক্তি, প্রতিরক্ষা চুক্তি বা আন্তর্জাতিক বাণিজ্য যাই হোক না কেন, ভারত এখন নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ভারত এখন পশ্চিমা দেশগুলিকে খোলাখুলিভাবে বলছে, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিনবেন না, আমরা অন্য উপায় খুঁজে বের করব। বন্ধুরা, এই উপসংহারটি কেবল একদিনের খবর নয়, বরং এটি আগামীকালের ছবি। আগামী দিনে ভারতের মর্যাদা আরও বড় হবে। এটা স্পষ্ট হয়ে গেছে যে একবিংশ শতাব্দীতে ভারত কেবল দর্শক হবে না, বরং বিশ্ব রাজনীতিতে একজন প্রকৃত খেলোয়াড় হবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের এই একের পর এক পদক্ষেপ এগুলো কি সঠিক না ভুল? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।